নমস্কার, আমি সাধু বাবা। আশা করি ভালো আছেন। ভালো থাকুন। আজকে এই সামান্য কিছু কথা বলি আপনাদের সামনে। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, পড়িতেছে তরি টলমল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। এরকম একটা কবিতা অনেকদিন আগে পড়েছিলাম, তা এই ছাত্র জীবনে। লাইনগুলো ঠিক মনে নাই। কথা হচ্ছে যে এই হাল ধরতে হবে, এর জন্যে একটা হিম্মত চাই, একটা সাহস চাই, তাই না? সাহস না থাকলে কি করে কি হবে? সাহস যার নাই, যে ভীতু, সে তো কোনোদিন গড়তে পারবে না, তাই না? তাহলে শুধু ভাবলাম, দেখলাম, আর হাউ হাউ করে খানিকটা কেঁদে দিলাম কারুর দুঃখে, এটা হলো অন্তরের ব্যাপার। তো আমাদের একটা তো ছোট বড় মাত্রা আছে, হ্যাঁ? তো শুধু অন্তর দিয়ে ভাবলাম, চিন্তা করলাম, নিয়ে দুফোঁটা চোখের জল ফেললাম, এটা তো নয়। মাথাটাকে তো একটু কাজে লাগাতে হবে। সেখানে কি আছে না, জ্ঞান বুদ্ধি আছে। ধরুন আমরা একসঙ্গে এই পথে বেরিয়েছি, কোনো একটা জায়গা যাব বলে হেঁটে হেঁটে যাচ্ছি 8-10 জন মিলে। দেখা গেল যে একজন ওই একটা গর্তয় পড়ে তার পাটা মুচকে গেল, কি ভেঙে গেল, হ্যাঁ? তাকে দেখে আমরা আহা উ অনেক কিছু বললাম, করলাম, দুপোটা চোখের জলও ফেললাম, হ্যাঁ? নিয়ে কি তাকে ফেলে রেখে দিয়ে আমরা সব বাকি যে কটা রয়েছি সে কটা চলে যাবো? তা তো নয়, নাকি? কানলাম, সেটা তো অন্তরের ব্যাপার। কিন্তু এরপরে জ্ঞান বুদ্ধি রয়েছে, সেটাকে একটু কাজে লাগাতে হবে। তাহলে তাকে ওই খোঁড়া পাটা সারাতে হবে, খোঁড়া পাটা সারাতে হবে, ডাক্তারখানা নিয়ে যেতে হবে, হ্যাঁ? সেখানে ব্যান্ডেজ বাঁধার দরকার হলে ব্যান্ডেজ বাঁধতে হবে, তারপর তাকে কদিন রেস্ট দিতে হবে, তাকে আশেপাশে ধরে আবার হাঁটাতে হবে, কয়েকদিন পরে সুস্থ হবে, তারপর আবার আমরা সবাই মিলে একসঙ্গে যাব যেখানে যাচ্ছিলাম। কাউকে ফেলে রেখে দিয়ে ওই চলে যাওয়াটা এটা বুদ্ধিমানের কাজ। সেই জন্য আমরা একসঙ্গে রয়েছি, একসঙ্গেই গন্তব্যস্থলে পৌঁছাবো। তা সেই মনে করে আজকে এই যে একটা কথা বলছি, যে সবাই মিলে একসঙ্গে, এই যারা আমার এই ভিডিওগুলো শুনছেন তারা একটু দয়া করে আসবেন, এসে শুনবেন, তাতে ভালো লাগবে। যদি কিছু বলার থাকে তাহলে আমি নিশ্চয়ই বলবো। আর হুটহাট হটকারিতার ফল তো ভালো হয় না, হুটহাট কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন না। যেটা করবেন সেটা ভালো মন নিয়ে, ভালো চিন্তা ভাবনা করে করবেন, তাহলে আপনারাই ভালো থাকবেন। আর আমাদের বয়স হচ্ছে তো, এবার সাধু বাবা মানুষ, একটু ধটপট ছটপট বোধহয় বেশি করছি এই শেষ বয়সে। খালি মনে হচ্ছে যে আপনাদের কবে উন্নতি হয়, আপনাদের কবে হাসি মুখ দেখবো, কবে শুনবো যে আপনারা স্বয়ং সম্পূর্ণ হয়েছেন, হ্যাঁ? এইটা সেটা কত কত মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, কত কত শাস্ত্র লেখা হয়েছে, কত কত পুঁথিপত্র, তাতেও তো হবে না। তার কারণ হচ্ছে নতুন নতুন জন্মাচ্ছে, নতুন নতুন তৈরি হচ্ছে, সৃষ্টি জগৎ। তবুও যারা রয়েছেন তারা যদি একটু চিন্তা ভাবনা করে চলেন, আপনারা যদি স্বয়ংসম্পূর্ণ হয়ে যান, নিজেদেরকে যদি বাগিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারেন, তাহলে আপনার দেখা দেখি যারা আবার পরে জন্মাচ্ছে আসছে তারা আবার সেটা পাবে, হ্যাঁ? ছোটরা তো বড়দেরকে অনুসরণ করে এবং অনুকরণ করে,
তা আপনারা যারা রয়েছেন তারা যদি একটু ঠিক ঠিক মতন গুছিয়ে নিয়ে চলেন, তাহলে আমার মনে হয় যে আপনার পরে যারা আসছে তারাও আপনাকে দেখে কিছু শিখবে, কিছু জানবে, কিছু বুঝবে, এবং তারাও সব পথ ধরে চলতে পারবে। হ্যাঁ, তা এভাবে চলুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের সঙ্গে রয়েছে। আপনারা প্রত্যেকেই এটা জানুন যে আমাদের মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে ঈশ্বর রয়েছেন এবং তার শক্তি রয়েছে। আমাদের নিজস্ব কোনো শক্তি নাই, তার শক্তিতেই আমরা শক্তিমান, নাকি? কারণ চোখটাও আমি তৈরি করিনি, আর কানটাও আমি করি নাই, আর এই শরীরের যা যন্ত্রপাতি সব তার ঈশ্বরের সৃষ্টি, আর ঈশ্বরই চালাচ্ছেন। কাজেই তিনি সর্বময় কর্তা, তিনি নিশ্চয়ই রক্ষা করবেন। পিতা যেমন তার সন্তানকে রক্ষা করে, হ্যাঁ, খাওয়ায় পড়ায়, কাপড় জামা এনে দেয়, তাকে সব সবার জন্য বলে, সৎ পথে চলতে বলে, ঠিক গুরুদেবরাও ঠিক সেরকমই বলেন। আবার ঈশ্বর তো বলেনি তার জগৎ সংসার তিনি ঠিক রাখবেন। হ্যাঁ, তবে দুঃখ কষ্ট এগুলো থাকবে, কারণ দুঃখের পর সুখ থাকে আসে, আবার সুখের পর দুঃখ। এইটা তো ছন্দ, এই ছন্দটা তিনি মেনটেন করেন। দেখলেন না, কদিন আগে প্রচন্ড গরম গেল, তারপর আবার দেখুন এই বৃষ্টি ঝড় কত কি হয়ে গেল, আবার এক মিনিটে ঠান্ডাও করে দিল। হ্যাঁ, তেমনি সুখ আর দুঃখ এইরকমই। ওই প্রচন্ড গরমের পর যেমন জল ঝড় বাতাস চলে এলো, ঠিক ওই দুঃখটাও তাই, এই কখন চলে যাবে, হ্যাঁ, তার খেলা, সুখ এসে হাজির হয়ে যাবে। হ্যাঁ, তবে আনন্দে আত্মহারা হলে হবে না, এটা মনে রাখতে হবে, নাকি? আর যে মনে রাখে সে কিন্তু এই সুখের দিনটা সে হারায় না, তাই না? তাই আপনারা প্রত্যেকে ঈশ্বরকে বিশ্বাস করবেন। রবীন্দ্রনাথ বলেছেন না, তোমার কথা ভাবে না কেহ, করে শুধু এরা কোলাহল, সুধা সাগরের তীরে বসে এরা পান করে শুধু হলাহল। তাই না? এটা যেন না হয়। হ্যাঁ, তার কথা ভাবুন, ঈশ্বরকে ভালোবাসুন, ঈশ্বরের পাশাপাশি ঈশ্বরের সৃষ্টি জগৎটাকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, নাকি? আপনি তার সৃষ্টি। হ্যাঁ, আমি এর আগে কত এপিসোডে বলেছি যে তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার মধ্যে রয়েছেন। হ্যাঁ, আর একটা স্বাধীন সত্তা আমি নিজেকে নিজে তৈরি করব। হ্যাঁ, নিজেকে নিজেই তৈরি করতে হয়, কেউ তৈরি করে দিতে পারবে না। আমরা শুধু বলছি মাত্র, কিন্তু আপনাকে নিজেকে সজাগ থাকতে হবে। কথাটা শুধু শুনলে হবে না, এটা বাস্তবে রূপ দিতে হবে, করতে হবে। না করে কিচ্ছু পাওয়া যাবে না, করেই পেতে হবে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক। নমস্কার, ভালো থাকুন।